বিএনপির সমাবেশে বিশাল কর্মী বাহিনী নিয়ে যোগ দিয়েছেন ৬৬ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা নূর হোসেন ভূঁইয়া। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকার নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি। সমাবেশে ঢাকাসহ আশেপাশের জেলা থেকেও নেতাকর্মীরা অংশ নেন, সেজন্য প্রস্তুতিও ছিল দলটির। এরই অংশ হিসেবে ডেমরা থানা ৬৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন ভূঁইয়ার এই উদ্যোগ। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সমাবেশ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার সমাবেশ। গণতান্ত্রিক শক্তিগুলোকে আরও ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই সমাবেশটি গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করতে চাই। একই দিন ঢাকার বাইরে বিভাগীয় শহরের মহানগরের র্যালি অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানা অন্তর্গত ৬৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন ভূঁইয়া একজন দুর্দিনের পরীক্ষিত ত্যাগী নেতা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী গরিব মেহনতি মানুষের বন্ধু, রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি একান্ত সাক্ষাৎকারে বলেন, আজকে আমাদের দলীয় মহাসমাবেশে আমি আমার ৬৬ নম্বর ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী নিয়ে যোগদান করেছি এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেদিকে আমরা খেয়াল রেখেছি। আমাদের ঢাকা মহানগরের নেতাদের নির্দেশে সমাবেশ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে তা সুন্দর সুশৃঙ্খলভাবে পালন করব এবং ঢাকা ৫ আসনের মাটি ও মানুষের নেতা নবিউল্লাহ নবী ভাইয়ের নেতৃত্বে মাঠে আছি এবং সব সময় থাকব। ঢাকা ৫ আসনের মাটি মানুষের নেতা আলহাজ নবিউল্লাহ নবীর নির্দেশে ৬৬ নম্বর ওয়ার্ডকে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক, ভূমিদস্যু মুক্ত রাখার জন্য সবসময় কাজ করে যাব। রাজধানীর ৬৬ নম্বর ওয়ার্ড থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। এই প্রেতাত্মারা আমাকে যেভাবে নির্যাতন করছে, যেভাবেই করছে, আমি কখনোই চিন্তা ভাবনা করি না। এখন আমরা এলাকার মধ্যে আমরা খুব শান্তিপ্রিয় একটা গ্রাম ছিল, আমাদের ডগাইয়ের ৬৬ নম্বর ওয়ার্ড বিশেষ করে একটা শান্তিপ্রিয় গ্রাম ছিল। এই শান্তিপ্রিয় গ্রামটা তারা এই আমলি সরকার, ফেসিবাদী সরকার ক্ষমতায় ১৬ বছর তারা শাসন আমলে মনে এমনভাবে নির্যাতন, জুলুম, অত্যাচার করছে, তারা মনে হয় যে হামলা দিয়ে কোনো রকমের তারা নিজেরা তাদের নিজের অফিসে বুম ফাটাইয়া আমাদের নামে মামলা দিছে এবং আমরা জেলকে হয়েছে। এর মধ্যে একটা মামলায় জেল কেটেছি। রমজান মাস ছিল, রোজা ছিলাম, জেলখানায় আমার রোজা করতে। আমরা তো জেনেছিলাম মিথ্যা মামলা। হ্যাঁ, মিথ্যা মামলা, সম্পূর্ণ মিথ্যা মামলা, মিথ্যা বানোয়াট মামলা, যেখানে তারা বোম ফাটাইছে এবং তাদের অফিসে তারা নিজেরাই বোম ফাটাচ্ছে। কিছু অতি উৎসাহী পুলিশ অফিসার তাদের সহযোগিতা, তাদের নির্দেশে তারা যুবলীগ, ছাত্রলীগ নামদারি তারা নিজেরাই বোম ফাটিয়ে আমাদের হামলার শিকার হইতে হয়েছে। তারা মামলা দিচ্ছে আমাদের নামে এবং জেল কাটিয়েছি এবং এলাকায় আমরা আসতে পারি না, বসবাস করার মতোই করতে পারি। ছেলে সন্তানদের থেকে আমরা আমাকে প্রায় ৩ বছর তারা এলাকার বাইরে। মাটি ও মানুষের নেতা, জনতার এমপি জনাব আলহাজ নবিউল্লাহ নবী ভাইয়ের নেতৃত্বে আমরা ডেমরা, যাত্রাবাড়ি, ঢাকা ৫ আসন ঐক্যবদ্ধ এবং তার নেতৃত্বেই আমরা সকল ইউনিট, সকল ওয়ার্ড, ডেমরা থানার ৫টা ওয়ার্ড, আমাদের ৫টা ওয়ার্ডের সকল ইউনিটে, ৫টা ওয়ার্ড নয় শুধু, সকল ইউনিট সহ আমরা ঢাকা ৫ আসনের আলহাজ নবিউল্লাহ নবী ভাইয়ের নেতৃত্বে আমরা আজকের সমাবেশে অংশগ্রহণ করি এবং এটাই আমাদের আশা এবং প্রত্যাশা। রোশন ভাই, আজকে সমাবেশে আসলে আপনার এই সিনিয়র নেতৃবৃন্দের আসলে কী নির্দেশ হয়েছে আপনারা যারা তৃণমূল নেতামূল রয়েছে? তৃণমূল নেতৃবৃন্দের জন্য আমরা যেভাবে করছি, দেশ নায়ক তারেক রহমান আমাদের যে দিক নির্দেশনা দেবেন এবং আমাদের মহানগর এবং আমাদের অভিভাবক ৫ আসনের অভিভাবক আলহাজ নবিউল্লাহ নবী ভাই যে নির্দেশনা দেবেন আমরা অন্তরে সেই নির্দেশনা পালন করব এবং আপ্রাণ চেষ্টা করবো। আমরা আন্দোলনে ছিলাম, আন্দোলনে আছি, আন্দোলনে থাকবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে কিন্তু আমরা একটা দেশের স্বাধীনতা পেয়েছি, বাক স্বাধীনতা পেয়েছি। আসলে এই বিষয়টা আপনি কী বলবেন? যে আমরা
আমাদের এটা গজব বলা চলে এবং শেখ হাসিনার বিরুদ্ধে গজব বলা চলে। এবং আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে বহু নির্যাতিত মামলা হামলার শিকার হয়ে এই জুলুমবাজ দেশিবাদী সরকারের বুলেটের মুখে দাঁড়িয়ে আমরা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছি। এবং এই আন্দোলন সংগ্রামে যারা এই শেখ হাসিনা পতনের এবং পালিয়ে যাওয়ার জন্য ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে বিশেষ করে সকলের সাথে আমরা এই আন্দোলনে সামিল হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা শরিক হয়ে এই ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে যেতে পালিয়ে যেতে বাধ্য করেছি। এবং আশা করি এই ছাত্র আন্দোলনের সফল হিসাবেই আমরা এবং ছাত্র জনতার সফল আন্দোলনে এবং আমাদের এই সম্পৃক্ততায় এই সরকারের পতন হয়েছে এইভাবে আমি মনে করি। আচ্ছা ভাই, আপনার কাছে আমার আলহাজ নবীউল্লাহ নবী ভাইয়ের নির্দেশে জি বেগম খালেদা জিয়া সাবেক 3বারের প্রধানমন্ত্রী তারুণের অহংকার তারেক রহমান নির্দেশে এবং নবীউল্লাহ ভাইয়ের নির্দেশে আপনার 66 নম্বর ওয়ার্ডকে আসলে মাদক মুক্ত, চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত রাখার জন্য কী ধরনের ভূমিকা রাখবেন? আমি এই ওয়ার্ডের 66 নং ওয়ার্ড বিএনপির সভাপতি কল্পনাপূর্ব প্রতিজ্ঞা ছিল যে যখন কখনো যদি সুযোগ হয়, সময় হয় বা সেই সুযোগ পাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের যদি রাষ্ট্র সরকার গঠন হয় এবং আমাদের ঢাকা 5 আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ নবীউল্লাহ নবী ভাই যদি এমপি হয়, আমি তাদেরই নির্দেশ মোতাবেক কাজ করব। এবং 66 নং ওয়ার্ড বিএনপি আশা করি আমরা টগাই গ্রাম এবং 66 নম্বর ওয়ার্ড মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলব, এ আমার প্রত্যাশা। এর মতোই আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, আলহাজ নবীউল্লাহ নবী ঢাকা 5 আসনের মাটি ও মানুষের নেতা জিন্দাবাদ, টেক ব্যাক বাংলাদেশ।